নমস্কার ভাই লোক, আশা করি সবাই ভালো আছো। সবাই জানো আমি রিসেন্টলি পয়লা বৈশাখে একটা হিরো এক্সট্রিম 125R টপ মডেল এই বাইকটা নিলাম। অনেক নতুন বাইক, মানে রিসেন্টলি লঞ্চ করছে আর কি। আজকে এই বাইকটার কি আছে না আছে শেয়ার করার জন্য এই ভিডিওটা শ্যুট করছি। তো আসো প্রথমেই দেখাই বাইকটা। কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এই কালারটা লাগলো আমার। টপ মডেলটাতে বেশি কালারের অপশন দেয় নেই, রেড দিয়েছে, রেড গ্রিন আর হচ্ছে এই কালারটাই ছিল। তো রেড নিব না, গ্রিনও ভালো লাগলো না, তো এটাই বেস্ট ছিল, তো এটাই নিলাম। বেস্ট পজিটিভ নিউট্রাল কালার আছে। তো এদিকে আসো তোমরা। বাইকটা লুক গাইস, আমার বাইকটা পড়ছে হচ্ছে 1,26,000। এই রেঞ্জে এই লুকের বাইক গাইস, টপ নচ বাইক, টপ নচ। স্পিড এইসবে পরে আসবো, কত স্পিড উঠে, টান কীরকম, এগুলোতে পরে আসবো, টেকনিক্যালিটিসে পরে আসবো। বাট বেসিক যে জিনিসটা, ফার্স্ট একটা বাইক মানুষ দেখে হয়ে যে ভাই ঘ্যামা বাইকটা। যতজন আশপাশ দিয়ে গেছে দেখছে এবং বলছে যে দামি বাইক, যারা খুব একটা বাইক এনথুজিয়াস না, যারা খুব একটা জানে না বাইকের বিষয়ে, দেখেই বলে যে না এটা তো 2 লাখের উপরে হবে। এটা ডুয়াল চ্যানেল ABS। সামনে থেকে লুকসটা দেখা। ক্যামেরার ওই পাশে আছে আমার ভাই। তো দেখতে পাচ্ছ এই যে পূজা দিয়েছিলাম ওই দিনই নেওয়ার পরে, তো বাস এই কিছু লুকটা দেখতে পাচ্ছ। অ্যাগ্রেসিভ একটা স্পোর্টি লুক আছে। সাইড থেকে আমাদের এইদিকে হচ্ছে ডবল ডিস্ক দিছে, সামনে ABS পিছনে ABS। ব্রেকিং খুব সুন্দর ব্রেকিং গাড়ির। আমি একবারে সিট কভার, গ্রিপগুলো, এখানে ফুট রেস্ট, লেগ গার্ড এটা লাগিয়ে একবারে নিয়েছি আমি। এটাতে বেশ ভরা ভরা লাগছে বাইকটা, এবং অবভিয়াসলি সেফটি প্লাস ওখানটা পিছনে কেউ বসতে পারে, পা রাখতে সুবিধা হবে। ট্যাঙ্কিটা হচ্ছে গাইজ 10 লিটারের ট্যাঙ্কি। মাইলেজ বলে 55-এর মতন দেয়, তো ওই ধরো মেনে চলো 50-52 এরকম দিবে। এই যে অন করলাম, কিন্তু কোম্পানি বলেছে 60 মাইলেজ দেয়। ও 60 তো আর দিবে না। এদিকে আসো, এই যে ফার্স্ট লুক, এই যে খোলার পরে খুব সুন্দর স্ক্রিন, মানে খুবই অপূর্ব দেখতে জাস্ট। তো আমি ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম। তো এখন এখানটায় এই যে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মানে আমরা যেটা গাড়িতে বলি আর কি। এটা টিপলে পারে এই যে আমার কত কিলোমিটার চলছে, এই যে আমার কত মাইলেজ দিচ্ছে এখন, তো সমস্ত কিছু এখানটায় দেখাবে। এখানটায় টাইম দেখাচ্ছে, এগুলো সেট করে নিতে লাগে। আমি অনেক কিছু এখনও জানি না, এগুলো শোরুমে যেদিন ফার্স্ট সার্ভিস যাব তখন আমি জানবো। তো বাস ডেট ফেট সব দেখায় এগুলো। আর সামনে আপার ডিপার দেখতে পাচ্ছ, আর লাইটটা একটু উঁচু করতে লাগবে। তোমরা লাইটটা দেখে নিবে যারা। কি লাইট কি করে উঁচু করবে? না লাইটটা মানে কি ব্যাপারটা, এখানটা লাইটটা ডাউন করা আছে। আমি যেহেতু চালাই আনিনি বাইকটা, অন্য কেউ আনছে, তো সেই কারণে আর কি লাইটটা আমি বুঝতে পারিনি। লাইটটা এখন দেখছি, কালকে চালানোর পর দেখছি যে লাইটটা অনেকটা ডাউন, তো সেটাকে উঠাতে লাগবে উপরে। আমি একটা ফগ লাইটও অর্ডার দিছি, সেটা এখানটা লাগাবো, আসলে পরে তোমাদের দেখাবো। এদিকে স্টার্ট বাটনটা দেখাই। এটার মেন ফিচার্স হচ্ছে গাইস ক্রুজ কন্ট্রোল আছে। এই রেঞ্জের বাইকে ক্রুজ কন্ট্রোল দেওয়া নট আ ম্যাটার অফ জোক গাইস। সবচেয়ে ভাইটাল জিনিস যেটা সব বাইকে থাকবে না, যেটা এই রেঞ্জে মোড, এই যে এটা হচ্ছে রোড মোডে এখন আছে আর কি। এটাতে পাওয়ার তুমি মিডিয়াম পাওয়ার পাবে, এটা টিপলে পারে পাওয়ার মোড। এটাতে তুমি হাই থ্রটাল পাবে, খুব বেশি পাওয়ার আসবে তোমার। আর ইকো মোডে তোমার থ্রটালটা কম হবে, মানে তুমি অ্যাক্সিলারেটরটা কম বেশি ঘোরাবে, বাট পাওয়ারটা তোমার ধীরে ধীরে আস্তে আস্তে হবে। লো মিডিয়াম হাই 3 রকমের মোড বলতে পারো। ডুয়াল ইন্ডিকেটার বাটন আছে। তো বাইকটা চলো স্টার্ট করি। আপার ডিপারের ব্যাপারটা হলো, দেখো এখানটায় যেরকম আমাদের এই যে এই জায়গাটা, এটা দিয়ে আমরা আপার ডিপার এরকম করি, আর আপার যদি দিতে লাগে এটাকে টেনে নিতে লাগে, তাহলে আপার হয়ে গেল। দেখো এবার টেনে নিলে আপার হয়ে গেল। হর্নটাও খুব সুন্দর, একটা বেশ ভালো আওয়াজ। এখানটায় নাম্বার প্লেট লাগবে, পেছনে ওখানে নাম্বার প্লেট লাগবে। এই জায়গা ফ্যামিলি বাইক না গাইস, এটা যে কিনবে ভেবো না তোমার বাড়িতে তোমার মা বাবা উঠে তোমার সাথে চড়ে যেতে পারবে বা কিছু, বিকজ একদমই বসতে পারবে না, খুব আনকমফোর্টেবল পিছনে উঠতে বসাটা। তোমার ভাই বা বন্ধু বান্ধব এদেরকে নিয়ে তুমি ঘুরতে পারবা খুব বড় জোর। ফ্যামিলি বাইক একদমই না এটা, এটা জাস্ট সিঙ্গেল একজনের জন্য
বা ইয়াং জেনারেশনদের জন্য, একদমই ফুললি ইয়াং জেনারেশন। এখানে লাইট সেট আপটাও খুব সুন্দর, এখানটায় রিফ্লেক্টর দিছে, এখানটায় ব্যাকলাইট, এখানটায় ABS এর জন্য এই যে এখানটায় মনে হয় কিছু ব্রেকিং সিস্টেমের জন্যই দিছে। 5টা গিয়ার আছে, ডাউনে একটা, আপে 4টা। তো গাইজ এই ছিল আজকের বাইকের রিভিউ ভিডিওটা, আশা করি ভালো লাগছে তোমাদের। কেমন মাইলেজ দেয় কি দেয় না দেয় এগুলো সব ইউটিউব ভিডিওতে ভরা পাবা। সাইট ক্লেম করে, বাট 50 থেকে 52 অবধি তোমার মাইলেজ এক্সপেক্ট করতে পারো। আর কিন্তু মাইলেজ ভিডিওতে বানায় দিবি, সেটা আমি পরে বানিয়ে দিব। বেশ পাওয়ারফুল বাইক, নো ডাউট। আর আমরা তো নিচ্ছি রেস করার জন্য না, আমি বেসিক্যালি রেস করার জন্য তো আর বাইকটা নিই নেই, আমি নিচ্ছি আমার বাড়ি থেকে কাজের থেকে বাড়ি। হ্যাঁ, তো এই কারণে আর কি বাইকটা নেওয়া হয়েছে। ভাই যখন চালানো শিখবে, ভাই ধরো বাড়ির থেকে টিউশন থেকে বাড়ি, তো এইসব কারণের জন্যই বেসিক্যালি নেওয়া হয়েছে। বাইরে আমরা দূরে বাইক নিয়ে খুব একটা প্রেফার করি না, তো সেইগুলো তো গাড়ি আছে ভগবান করে, তো গাড়ি নিয়েই সেগুলো করব। বাট বেস্ট এই রেঞ্জে এই বাজেটে সস্তায় পুষ্টিকর গাইস, একদম সস্তায় পুষ্টিকর। আর কতটা পুষ্টিকর সেটা আমি কয়েক মাস চালাই, এক মাস চালানোর পর বুঝতে পারবো যে আমার মাইলেজ কীরকম দিচ্ছে না দিচ্ছে, কীরকম কত টাকা তেল আমার মাসে লাগতেছে বাইকের পিছনে। মেনটেনেন্স খরচা সার্ভিস হলে বুঝতে পারবো। 4টা সার্ভিসিং ফ্রি আছে কোম্পানির তরফ থেকে, সেই 4টা সার্ভিস হওয়ার পরে বুঝবো যে 4টা সার্ভিসে কীরকম কস্টিং পড়ে না পড়ে। আর সাথে হেলমেটও নিছি, একদম হেলমেটটা আনি নেই কারণ আমাদের বাড়ির পেছনেই বাগান, তো রাস্তায় উঠতে হয় না বড় রাস্তায়, তাই জন্য আর কি হেলমেটটা আনি নেই। তো ভালো, বেশ ভালো। ফগ লাইটগুলো অর্ডার দিচ্ছি, আসবে। আর যেটা করানো সেটা হচ্ছে হেডলাইটটাকে উঁচা করব, সেটা ফার্স্ট থিং, সেটা করতে হবে। তো বাস আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, তোমরা দেখতে পারলে, আশা করি তোমাদের ভালো লাগছে। এবং এই ছিল আজকে সেই বাইকের ভিডিও, বাইকের রিভিউর ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, সি ইউ নেক্সট মর্নিং, বাই। বাইকের সাজেশনটা আমার ছিল। বাইকের সাজেশনটা আমি ছিলাম, স্কুটি নিব বলে গেছিলাম, তো বাইকের সাজেশনটা দিছিল ভাই যে বাইকটা নে। আমি বললাম যে কী বাইক নিব, আবার সেই হেভি, বাট হালকাও আছে, খুব একটা ভারী না। আমাদের খুব একটা, আমার জানি না কার ভারী লাগবে কী লাগবে, বাট আমার তো ভাই ভারী লাগে না, খুব প্রচণ্ডই হালকা। স্কুটি আর 19-20 का फ़र्क है भाई, कोई उतना वेट वगैरह नहीं है। একটা টেস্ট রাইড নিয়ে দেখলাম ভালো লাগলো, বাস বুক করে নিয়ে নিলাম। প্ল্যান ছিল না পয়লা বৈশাখের দিন নেওয়ার, বাট হঠাৎ করে প্ল্যান হলো যে পয়লা বৈশাখের দিনই নিব, তাই জন্য পয়লা বৈশাখের দিনই নিলাম। বাই গাইস, বাই। বাই গাইস। The moon tonight